হঠাৎ করে কিছুদিন যাওয়ার পরে এবার অসুস্থ হয়ে গেছে যুবক। অসুস্থ হয়ে যাওয়ার পরে এবার ডান দিকে তাকায় কেউ নাই, বাম দিকে তাকায় কাউকে তো খুঁজে পায় না, সামনের দিকে তাকায় কাউকে খুঁজে পায় না, পিছনের দিকে তাকায় কাউকে তো খুঁজে পায় না। ওই যুবকের হাত নাই, যুবকের পা নাই, চক্ষুগুলি বন্ধ করে দিয়েছে। চক্ষু বন্ধ করে ডাকতে বলে মালিক, ডান দিকে তাকাইলাম দুনিয়ার কোনো মানুষ নাই, বামেও নাই, সামনে পিছনে নাই। অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও, ক্ষমা চাই আল্লাহ। এই ঘৃণিত কাজ জীবনে আর কোনোদিন করব না। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইরা, যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর দরবারে তওবা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন তওবা করতেছে, ডাক দিয়েছে কাকে বলেন? আওয়াজ দিয়ে বলেন, কাকে ডাক দিয়েছে? যুবক যখন আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা রহমতের মধ্যে জুস লেগে গেছে, বলেন সুবহানাল্লাহ। এবার যুবক ডাক দিয়ে বলে মালিক, আমার জীবনে অন্যায় করেছি, ভুল করেছি, কোন কাজ, নেক কাজ, ভালো কাজ আমার জীবনে করি নাই। এইখানে যদি আমার মৃত্যু হয়, আমার মওত যদি হয়, আমার জানাজা হবে না, আমার কাফনের ব্যবস্থা হবে না, আমার লাশটা মনে হয় জমিনের নিচে যাবে না। কিন্তু তওবা করা শেষ হয়ে গেছে। যুবক কিছুক্ষণের মধ্যেই তার প্রাণ পাখিটা উড়ে গেছে, মৃত্যুবরণ করেছেন। এই যুবকটা লাশ হয়ে এখানে পড়ে আছে। এই যুবকের অবস্থা কেমন হবে? ওই যুগের শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ মানুষ ছিলেন আল্লাহর পাঠান ও আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানাই দিলেন, মূসা তুমি দেরি করো না, লেট করো না, তুমি জঙ্গলে গিয়ে দেখো এক যুবক সে ওখানে লাশ হয়ে পড়ে আছে। তুমি ওখানে গিয়ে তোমার হাতে গোসল করাইয়া কাফন দাফনের ব্যবস্থা তুমি করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে। আল্লাহ তো বলেন যে দেখো তোমার মা তোমার জন্য এত মহব্বত আর ভালোবাসে, কিন্তু তোমার মা তোমাকে একটা চোখের ব্যবস্থাও করে দেয় নাই, একটা হাতের ব্যবস্থাও করে দেয় নাই, তোমার বডির ব্যবস্থা করে দেয় নাই। সবকিছুর ব্যবস্থা কে করে দিয়েছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সব ব্যবস্থা আমি করে দিয়েছি। আর তোমার মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি মহব্বত আর ভালোবাসা আমি আল্লাহর দরবারে। আমার সম্মানিত সুধী সমাজ, এই যুবক শুয়ে আছে, লাশ হয়ে ওখানে পড়ে আছে, কে জানাজা পড়বে? হযরত মূসা আলাইহিস সালাম সব যখন ওহীর মাধ্যমে জানলেন, লোকজন নিয়ে একত্রিত হয়ে ওখানে যখন চলে গেলেন, ওখানে গিয়ে দেখতেছেন যুবক লাশ হয়ে ওখানে পড়ে আছে। লোকজনকে বলল সুন্দর করে গোসল করাও, এবার কাফন পরাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা ওই শহরের মধ্যে একটা ঘোষণা করে দাও, যেই ব্যক্তি আজকে মৃত্যুবরণ করেছে তার জানাজায় যারা শরীক হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেব। আমার মুসলমান ভাইরা বুঝেন কিন্তু কথাটা। ঘোষককে দেখছেন? ঘোষক হলো ওই জামানার শ্রেষ্ঠ আল্লাহর নবী। ওই যে জামানায় আল্লাহর নবী আসছে, আল্লাহর নবীর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর দরবারে কেউ নাই। আমার মুসলমান ভাইরা, শ্রেষ্ঠ ব্যক্তি যখন ঘোষণা করেছেন, এলাকায় মানুষ থাকবে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গেছে। এই লোকটার পা নাই, হাত নাই, লোকটা তো লাশ নাকি ভালোভাবে বোঝাও যায় না, কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, মানুষ কানে কানে আওয়াজ দিচ্ছে, এই যুবকের লাশটা আমরা এক নজর দেখতে চাই। আল্লাহু আকবার বলবেন না? যুবকের লাশ দেখার জন্য পেরেশান হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, না না, দেরি করা যায় না, এই
লাশটা যদি তোমার দেখতে চাও বাম দিক থেকে আসো, দেখে ডান দিকে চলে যাও। মুসলিম ভাইরা চেহারা দেখার সঙ্গে সঙ্গে তাদের চেহারার মধ্যে যেমন কালো রঙের ছাপ চলে আসতেছে, তাদের চেহারাটা আনন্দ নাই, খুশি নাই, চেহারাটা যেন কেমন হয়ে যাচ্ছে। এবার পিছন দিকে গিয়ে তারা সমালোচনা করতেছেন। কি সমালোচনা করে? ডাক্তার বলতেছেন, আরে ভাই শোনো, এই ব্যক্তির জানাজা পড়লে গুনাহ ক্ষমা হবে। এই লোকটা তো সেই লোক, যেই লোকটা আমাদের গ্রামের নিকৃষ্টতম মানুষ ছিল, এর চাইতে খারাপ কোনো লোকজন ছিল না। হাত কেটে দেওয়া হয়েছে, পা কেটে দেওয়া হয়েছে, ওর তো জানাজা পড়ার ইচ্ছা হয় না। আল্লাহর নবী মুসা বলে ওর জানাজা পড়লে গুনাহ ক্ষমা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জয় ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াজওয়াল পদিনের হায়াত লইয়া আখিরাতকে ভুলবেন না। ওই যে মা আর বাবারে কবরে রাইখা, মা আর বাবারে কবরে রাইখা আল্লাহর জিকির ছাড়বেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী সমাজ, সমালোচনা করতেছেন আল্লাহর নবী মুসা। ডাকতে বলে, ভাইরা তোমরা কি ভাবতেছো, কি বলতেছো আমাকে বলো, আমি যে কি সমাধান করতে পারি কিনা। ডাকতে বলে, আল্লাহর নবী মুসা যেই যুবক দুষ্কৃতী ছিল, আমাদের গ্রামের মধ্যে সবচাইতে জঘন্যতম ব্যক্তি ছিল, ওই লোকটার জানাজা পড়লে গুনাহ মাফ হবে। আমরা বুঝাতে পারি না, জানাজা পড়বো কিনা সন্দেহ আছে, কি করতে পারি? আল্লাহর নবী মুসা কি করবে? কার সঙ্গে যোগাযোগ বলেন? কার সঙ্গে যোগাযোগ করবে? সকলেই বলেন, কার সঙ্গে যোগাযোগ করবে? আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে হবে। কি ফয়সালা আসে আল্লাহর পক্ষে থেকে, ভিন্ন কোনো কিছু বলবেন না। আল্লাহর নবী মুসা এবার সেজদায় পড়ে গিয়ে ডাকতে বলে, মালিক বুঝতে পারলাম না তোমার কুদরতের খেলা গো আল্লাহ। তুমি তো বলো তার জানাজায় শরীক হলে মালিক তুমি তার গুনাহগুলি ক্ষমা করবে। এই লোকজন কিন্তু তার জানাজা পড়তে চাচ্ছে না। এই লোকটা নাকি খুব খারাপ ছিল, দুষ্কৃতী লোক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায় দেয়, মুসা ওই যুবক যখন কি করতেছিল, ওই যুবক যখন ওখানে বসা ছিল আর চতুর্দিকে তাকাতে ছিল, কোনো জন নাই, লোকজন কোনো কিছু পাইলেন না, অসুস্থ হয়ে গেছে। চক্ষু বন্ধ করে আমি আল্লাহকে ডাক দেয়, কে মালিক দুনিয়ায় কত অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, তওবা করতেছি গো মালিক, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। ও মুসলমান ভাইরা, আল্লাহ ডাক দে বলে, মুসা রে আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ পাকের রহমতের মধ্যে জুস লেগে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের তওবা কবুল না করে পারলাম না। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। ইমা কি জান है अल्लाहु अकबर, मोमी की जान है सुबहानल्लाह। इमा की जान है अल्लाहु अकबर, मोमी की जान है सुबहानल्लाह। इमा की जान है ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সেজদা থেকে মাথা উত্তোলন করেছেন। ফয়সালা কোথা থেকে নিয়েছে বলেন?
ফয়সালা কোথা থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ পাক বলে দিলেন, মুসা আমার বান্দাদেরকে বলে দাও, অপরাধ করেছিল, অন্যায় করেছিল, ভুল করেছিল, কিন্তু আমি আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছে। আমি মহান আল্লাহ রব্বুল আলামিন ওর জীবনের সমস্ত গুনাহ রাশিগুলি মোচন করে দিয়েছি। শুধু তাই নয়, মুসা তার তওবাটা আমি আল্লাহর দরবারে এতই ভালো লেগেছে, মহব্বত লেগেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন চেয়েছি ওর জানাজায় যারা শরীক হবে তাদেরকে আমি আল্লাহ পাক তওবাকে উসিলা করে ক্ষমা করে দেব। আবার মুসলমান ভাইরা, আমরা এখানে সম্মিলিত হয়ে বসে